কোত্থেকে আগুনের সূত্রপাত এখন ধারণা করা যাচ্ছে ওইদিকে কিছু স্ক্রাবের ব্যবসায়ীরা আছে, ওদের ওই দিক থেকে হয়তোবা আগুনটা আসছে, এতটুকু ধারণা করতে পারতেছি। এখন আমাদের ক্ষতিপূরণটা আপনারা এবং দেশবাসী আপনাদের মাধ্যমে দেখতেছে আমাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এটার যাদের মাধ্যমে আগুনটা লাগছে ওদের বিষয়ে আমরা একটা সুষ্ঠু বিচার চাই, হচ্ছে আমাদের কথা, আর কিছু না। দুজন মানুষের ভিতরে বাধা পড়া গেছে ওই কলা বাগানের ভিতর দিয়ে, আমাদের চাইবে যে লোক দেখছে ঢুকছে কিন্তু পাইতেছে না, এরা ভিতরে অনেক মানুষ আছে কলা বাগানের ভিতর দিয়ে। এ পর্যন্ত কিভাবে লাগছে সেটা জানি, আমরা দূর থেকে আসছি, কিভাবে লাগছে সেটা জানি না, আমরা অনেক দূর থেকে আসছি, আসে অনেক মাল সামান উদ্ধার করছি, মানুষের দোকানদারের ব্যবসা লাগু। আমরা জানি না, কারণ আগুন ধরছে ওই আপনার উত্তর দিক দিয়ে, এদিক দিয়ে আগুন জ্বলে না, আমরা তো এদিক দিয়ে মানুষ বুঝেন নাই। এখন দেখতেছি আমরা যখন আসছিলাম ওই দিক দিয়ে আগুন চলতেছে, এখন আগুন এখন নিবানোর শেষ নয়, কারণ আগুন বেশি পানি কম। এখন আমাদের প্রচুর পরিমাণ পানি লাগবে, কিন্তু পানি কম আগুন বেশি। মসজিদের ওদিকেও সব আগুন, আমরা কোরআন শরীফ সব নিয়ে আসছি, তারপর গরু ছাগল ওইদিকে সব আটকানো, মানুষজন আটকানো, ওখানে ওইদিকেও আগুন, ওইদিকেও আরো বেশি, কিন্তু ইউনিট কম, ইউনিট আছে তো একটা আগুন, আগুন লাগার অনেক করে আছে। যদি ফার্স্ট টাইম আসতো এতটুকু হয়তো না, এটা অনেক আগে সলভ হয়ে যাইতো, ছোটতে কমে যাইতো, এটা এখন অনেক বেশি হয়ে গেছে, এটা এখন আর হাতে না আটকানোর মতো। আজকে 3টা বাজ থেকে ওখান থেকে মসজিদের প্রত্যেকের যেটা লাগছে এটা ভালো করে জানা যায় নাই। আমরা এখনো আমাদের গোড়ন নিয়ে বা আগুনের নিয়ন্ত্রণ আনার জন্য চেষ্টা করতেছি। 2-3টা ইউনিটে কাজ করতেছে ফায়ার সার্ভিস। বর্তমান আল্লাহ রহমত করে আল্লাহ মেহরবান যদি থাকে আমাদের কি গুড়ামুড় রাখা হবে আর কি। আসসালামু আলাইকুম। এখানে ওই তেনার গুদাম আছে, জুটের গুদাম আছে, ওগুলোর থেকে কন্ট্রাক্ট থেকে লাগছে, ওখানে পুরোপুরি বলা যাচ্ছে না, এই আর কি। আর এখানে মনে হয় না অনেক দোকানপাট ইন্ডাস্ট্রি সব জ্বলে পুড়ে গেছে আর কি।
এটা ডিভাইডিং করে দে কেউ বলতে পারে না আগুন করে চিল্লানি শুরু করছে এখান থেকে সব মানুষ যার যেমন মাল বাইর করছে মানুষের ধরে মাল বাইর করছে যান বাঁচাচ্ছে সবাই মাল সব রাস্তার উপরে কয়টার দিকে আগুন লাগছে? এটা কটা দুটোই তো অনুমানিক 2:15। আচ্ছা, এখানে কতগুলো গুদাম আসলে পড়ে গেছে বলে মনে হচ্ছে? এখানে 4-5টা গুদাম আছে, প্রায় 8টা হতে 9টা, আর দোকান আছে প্রায় 50টা। এখানে ফ্যামিলি বাসা আছে, গুদামঘর আছে, 8-9টা গুদামঘর আছে, ফ্যামিলি বাসা আছে, আর 50টার উপরে কাঁচামালের আড়ত আছে। হতাহতের খবর এ পর্যন্ত আমরা কোনো এখনো শুনিনি। আমরা তো যার যার মাল নিয়ে ব্যস্ত আছি। আচ্ছা, ধন্যবাদ। আমরা যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিট থেকে রেসপন্ড করি যখন এখানের মধ্যে আমাদের পার্শ্বস্থ যারা ভলান্টিয়ার আছে তারা যখন দেখে যে এখানের মধ্যে কিছু অগ্নিকাণ্ড ঘটে, খবর পেয়ে আমরা এখানের মধ্যে রেসপন্ড করি ফায়ার সার্ভিসের সাথে। এই পর্যন্ত আমরা মসজিদ থেকে কিছু মানুষ আটকা পড়েছিল, তাদেরকে আমরা রক্ষার্থে তাদেরকে উদ্ধার করে বের করে আনি। এর পাশাপাশি 4-5 জন আহত হওয়ায় ওদেরকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকি। এর পাশাপাশি ফায়ার সার্ভিসের এই পর্যন্ত আমরা যতটুকু খবর পেয়েছি 4টা ইউনিট এখানের মধ্যে রেসপন্ড করেছে। 4টা ইউনিটের সহযোগিতা এখনো পর্যন্ত বিদ্যমান আছে। সাথে আমাদের বাংলাদেশ আর্মি এবং অন্যান্য যেই অঙ্গ সংগঠন যারা আছে তারা এখানের মধ্যে সহযোগিতা করছে। বর্তমানে আমাদের রেড ক্রিসেন্ট থেকে সিটি ইউনিটের মোট 15 জন যুব সদস্য এখানের মধ্যে আছে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতে অগ্নিকাণ্ড নির্বাপনে। কি পরিমাণ এটা আমরা জানাতে পারছি না, এটা ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে, তারা এখনো পর্যন্ত আগুন নির্বাপনে আছে। এই ব্যাপারে আমরা এখনো পর্যন্ত জানাতে পারছি না। মোট আমরা শুধু এতটুকু খবর পেয়েছি 7টা গুদামের মধ্যে এ পর্যন্ত অগ্নিকাণ্ড হয়েছে। 3টির আগুন এ পর্যন্ত নিয়ন্ত্রণে, বাকিগুলোর এখনো পর্যন্ত আগুন এখনো পর্যন্ত নিভানো সম্ভব হয়নি, ওইটার মধ্যে কাজ করে যাচ্ছে। বিভিন্ন ধরনের আছে এখানের মধ্যে, বাঁশের, তুলার, তারপর জুট, এরপরে কিছু কাগজের, তারপর আড়তেরও আছে গুদাম, এগুলোর মধ্যে আগুন লেগেছে।